খোলামেলা জায়গায় মানে এইসব গাছের নিচে কোনো ফলকার গাছ হবে না। এই নারকেল গাছটা কিন্তু একটা ফল গাছ, ঠিক আছে? তো এই নারকেল গাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপকারিতা পেয়ে থাকি, এমনকি যেমন আমি আগে বলছি নারকেল গাছের যে পাতাটা, এটা আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। এই গ্যারাটা জ্বালানির কাজে ব্যবহার করা যায়। এই পাতাটা থেকে যে শলা হয় সেটা থেকে ঝাড়ু বানানো যায়। তো ঝাড়ু হয় দুই রকমের। ঝাড়ু হচ্ছে গিয়ে আপনার, একটা হচ্ছে গিয়ে ফুল ঝাড়ু, একটা হচ্ছে গিয়ে শলার ঝাড়ু। ফুল ঝাড়ু বানানো হয় গিয়ে আপনার এই কাশফুলের যে ডাঁটাটা থাকে ওইটা দিয়ে আপনি ফুল ঝাড়ু বানানো হয়, ঠিক আছে? আর যেই এই যে শলার ঝাড়ু হয় এটা হচ্ছে গিয়ে নারকেল পাতা, মানে যে নারকেল বাইটেই হয় মূলত এইরকম, এই লম্বা হয়, দেখতেই পাচ্ছেন। তো এইটার যদি আমি এই যে বাইলটা যদি, এটা তো পচে গিয়েছে, তো কাঁচা থাকা অবস্থায় মানে টান দিলে একদম সোজা ভাবে বের হয়ে যায়, ঠিক আছে? আমি যদি বের করতে চাই কিন্তু বের হচ্ছে না, মানে এটা ভেঙে ভেঙে যাচ্ছে। আর ভেঙে গেল তো এইরকমের এই হলা হবে, ঠিক আছে? মানে এরকমের হলা বের হবে। এই হলাগুলোকে এক জায়গায় জড়ো করে তারপর এগুলোকে আটা বেঁধে তারপর কিন্তু এগুলো কিন্তু মানে এই ঝাড়ু বেঁধে কিন্তু আমরা ঘর ঝাড়ু দেওয়ার কাজে ব্যবহার করতে পারি। তারপর পাতা কুড়ানোর কাজে ব্যবহার করতে পারি। তারপর বাসা বাড়ির আঙিনা পরিষ্কার কাজে ব্যবহার করতে পারি। মানে ঝাড়ুটাও দেখেন কত কাজে ব্যবহার হচ্ছে এই নারকেল গাছ থেকেই। তারপরে নারকেল গাছ থেকে আমরা কী পাচ্ছি? ডাব। ডাব পাচ্ছি, নারকেল পাচ্ছি। তো ডাব আর নারকেল কিন্তু মূলত দুইটাই একটাই, ঠিক আছে? তো ডাব হচ্ছে গিয়ে আপনার ওই যখন কাঁচা থাকে আধা কাঁচা তখন, আর নারকেল হচ্ছে গিয়ে আপনার যখন শুকিয়ে যায় তখন সেটাকে বলে ডাব। আর আপনার এই যে মানে ডাব হচ্ছে গিয়ে, আরেকটা কথা হচ্ছে কি, ডাবটা যখন আপনার কচি থাকে, তো ডাবটা যখন কচি থাকে মানে একদম কাঁচা, তখন কিন্তু ডাবটা পারবেন না কেউ। অনেক বাচ্চারা আছে বা অনেকে আছে যে ডাব দেখলেই মনে করে যে এটা পেকে গেছে, মানে খাওয়ার উপযুক্ত আছে না। ডাবের খাওয়ার একটা উপযুক্ত একটা সময় আছে, ঠিক আছে? যারা জানে তাদের কাছে গিয়ে তারপর ডাব পারেন, না হলে কিন্তু ওই যদি কাঁচা ডাব পারেন একদম কাঁচা, তখন কিন্তু সেটা খেতে পারবেন, একদম নোনতা নোনতা লাগবে, আর সেটা বেশি ভালো হবে না, সেটা লাস্টে ফেলে দেওয়া লাগবে, ওটার ভিতরেও কিছু পাবেন না, খেতেই পারবেন না। তো সেদিকে খেয়াল রাখবেন যাতে কেউ আপনার কাঁচা ডাব না পারে। সবাই মানে আধা পোক্ত যারা যাতে ডাবটা যাতে পারতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? মানে একটা নারকেল গাছ থেকে মানে কত ধরনের যে উপকারিতা পাওয়া যায় তা কিন্তু আপনাদের সাথে বলেছি। তো একটা ডাব খেলে কিন্তু আপনার শরীরের দুর্বলতাও কেটে যায়। আবার একটা ডাব থেকে আপনার যাদের জন্ডিস আছে তাদের কিন্তু জন্ডিসও কেটে যায় মানে ডাব খেলে। আবার যারা একজন আরেকজনকে রক্ত দেয় তারা যদি ডাব খায় তাহলে কিন্তু তাদের শরীরে দুর্বলতা কেটে যাবে, ঠিক আছে? আবার মানে এই ডাব মানে নারকেল গাছ থেকে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়, ঠিক আছে?